কোরিয়াতে আসলে ট্রাভেল সিস্টেম খুব কনভেনিয়েন্ট। কেন কনভেনিয়েন্ট? এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে বাস নির্ধারিত বাস স্টপেজে বাস ব্রেক হইলো, এমনকি বাস ব্রেক হওয়ার সাথে সাথে এখানে আসলে টি মানি কার্ড পাওয়া যায় বা বিভিন্ন ধরনের কার্ড পাওয়া যায়, যেগুলো আসলে পাঞ্চ করতে হয়। সামনে পাঞ্চ মেশিন আছে। এখানে কোনো হেল্পার নাই, কোনো আমাদের দেশের মতো আসলে কোনো ঝামেলা নাই, যে ঝামেলাগুলো আসলে আমাদের দেশে ভয় হয়। কন্ট্রাক্টর আছে, তারপর নির্ধারিত স্টপেজ আছে, এখানে ম্যাপ আছে, ম্যাপে চেক করতে হয় কে কোথায় যাবে নির্ধারিত স্টপেজের আগে। এখানে প্রত্যেকটা জায়গায় এরকম স্টপেজ বানানো আছে, নির্ধারিত স্টপেজের আগে নামতেও চায়, সেক্ষেত্রেও কোনো সমস্যা নেই। তো আসলে খুবই কনভেনিয়েন্ট এখান থেকে এখানে যাওয়া বাই ওভার বাস। আমার সাথে আজকে রাফিউল আছে। রাফিউলের কাছে জানতে চাইবো যে তার বাস এক্সপিরিয়েন্স কেমন কোরিয়াতে, বা পাবলিক ট্রান্সপোর্ট এক্সপিরিয়েন্স কেমন। রাফিউল, তুমি কি আসলে শেয়ার করতে পারবা যে তোমার বাস এক্সপিরিয়েন্স কোরিয়াতে কেমন, মানে কেমন লাগে তোমার কাছে, কনভিনিয়েন্টটা কেমন লাগে ইন কম্পেয়ার টু আওয়ার কান্ট্রি বাংলাদেশ? বাংলাদেশে যারা টাউন সার্ভিস ইউজ করছে তাদের কাছে এটা হচ্ছে প্লেনের মতো। এই যে বাসগুলোতে আমরা এখন যাচ্ছি, এটা এখানকার টাউন সার্ভিস খুবই কনভিনিয়েন্ট, অনেক ধরনের ফ্যাসিলিটিস আছে এবং স্টপেজগুলো নিয়ে কোনো কনফিউশন নাই। আমি রিয়েল টাইম দেখতে পাচ্ছি কখন আমার বাসটা আসছে, ওয়েটিংয়ের জন্য আমি কতক্ষণ মানে বসে থাকবো, এগুলো সবই আমার টাইম সেট করা। আর মোর দেন বিষয়টা হইতেছে যে এখানে বাস ভাড়াটা অনেক চিপ। যদি বলি বাংলাদেশের 10 টাকা 15 টাকা সেই মানে ভাড়া করা যাবে না, তবে বাস ভাড়াটা এখানে চিপ চলাচলের জন্য এবং খুবই আরামদায়ক। ধন্যবাদ রাফিউলকে কোরিয়াতে বাস এক্সপিরিয়েন্স পাবলিক ট্রান্সপোর্ট শেয়ার করার জন্য। আপনারা দেখতে পাচ্ছেন যে খুব তেমন একটা মানুষ নেই, বা মানুষ থাকলেও আসলে কোনো কোলাহল নেই। খুবই কনভিনিয়েন্ট একটা ট্রান্সপোর্ট সিস্টেম। এখানে হচ্ছে মাইকেও শেয়ার করতেছে কোন স্টপেজ কোথায় নামতে হবে না নামতে হবে। তাছাড়াও আমরা ম্যাপেও দেখতে পাচ্ছি একদম রিয়েল টাইম, যেটাকে বলে রিয়েল টাইম অবজারভেশন। তো এই ছিল কোরিয়ার পাবলিক ট্রান্সপোর্ট বা বাসের ছোটোখাটো ইনফরমেশন। ধন্যবাদ সবাইকে।